হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা দেখছো সানশাইন ব্লগ। তোমাদের সকলকে আমার একটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এখন যাচ্ছি আমি দোকানে, সঙ্গে থাকো, দেখতে থাকো। সো ফাইনালি দোকানে চলে এসেছি আমি। আর এই প্লাস্টিকটা দেখছো, এই প্লাস্টিকের মধ্যে আমার চা দিয়েছে। আর এখানে সমস্ত মানে চেয়ারের মধ্যে আমি সব রাখি দোকান বন্ধ করার সময়, ক্লিপ, নেল পলিশগুলো, এগুলো সব আমি টেবিলে রেখে দেবো। কারণ কাস্টমার এলে ওদের জন্য সুবিধা হবে, দেখে দেখে ওরা নিতে পারবে, তাই আমি সব এখানে টেবিলের মধ্যেই রাখি। আর দোকান বন্ধ করার সময় দোকান বন্ধ করার সময় টেবিলটা ভিতরে ঢোকাতে হয়, এই জন্য আমি চেয়ারে রাখি এগুলো, তারপরে দোকানটা বন্ধ করি, নালে অসুবিধা হবে দোকান বন্ধ করতে। আর দেখো এখানে আমি একটু ধূপটা জ্বালিয়ে নিচ্ছি, এখানে ভীষণ মশা যেহেতু জ্বালিয়ে নিই। দেখতে থাকো তোমরা। জ্বালিয়ে নিই, টেবিলের নিচেই রাখবো, টেবিলের নিচে না সরি, চেয়ারের নিচে রাখবো, কারণ মশা এখানে প্রচুর রয়েছে, সেই কারণে। দেখতে থাকো তোমরা। যে মা দিয়েছে এখানটা চা কাপ আর একটা বিস্কুট, একটু পরেই আমি এগুলো খাবো। এই চাবি রয়েছে আমার, শাটারের চাবি এটা, আর এটা হচ্ছে তালার চাবি। এইগুলো আমি এই যে টেবিলটা দেখছো, টেবিলটা নিচে ঢুকিয়ে দেবো, আর তালাগুলোও ঢুকিয়ে দেবো আমি নিচে। আর এবার একটু পাখাটা চালিয়ে নিচ্ছি, যেহেতু গরম লাগছে আজকে আমার। পাখাটা একটুখানি ঘুরিয়ে রাখি, ওই দিকটায় বসতে অসুবিধা হয়, পাখাটা যখন চলাই না তখন ওইভাবে ঘুরিয়ে রাখি যেন আমার বসতে সুবিধা হয়। তো পাখাটা একটু অন করে নিলাম, একটু বসলাম। গরম লাগছে, প্রচুর গরম লাগছে। আজ মনে হচ্ছে সত্যি এবার গরম পড়ছে। এখন বাজে 11:44, 11:15 বাজে। আজ দোকানে এসেছি আমি, তখন বাজে 11:12। দোকান খুলতে খুলতেই বেজে গেছে 11:44। চা খাওয়া হয়নি। আজকে হচ্ছে 6 তারিখ, 6 তারিখ শুক্রবার, মার্চ মাস। ঘুমের দিন শেষ। এই গরমকালে আমার আর ঘুম আসে না। শীতকালে যত পারি ঘুমিয়ে নিই, এই গরমকালে আর ঘুম আসে না, তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। কালকে আমি অবশ্য অনেক লেটে শুয়েছি, যা কিছু করার নেই। কখন কখনো আমার এরকম হয়ে যায়, তখন তখন আমি লেট হয়ে যাই। চা দিয়েছে মা, চাটা খাই। ঘুম থেকে দেরি করে উঠলে সবকিছুই দেরি হয়ে যায়। স্যানিটাইজারটা হয়ে গেল আমার, স্যানিটাইজারটা পাচ্ছি না। স্যানিটাইজ করে খেতে ভালোই লাগে। স্যানিটাইজ করে নিলে কি মনে হয় যে হ্যাঁ, হাতটা আরো বেশি পরিষ্কার হয়ে গেল। প্রথমে একটু জল খাই, জল খেয়ে তুমি এখানে জল খেয়ে
আমি খেতে পারি না, এত বড় বোতল দেয় মা, এত বড় বোতলে জল দেয় আমার, ঠিক আছে। এবার এত বড় বোতলে জল খেতে পারি না, অসুবিধা হয়, তাই জলটা এখানে একটু ঢেলে নিই। কি করলো বাবা, জলটা এই বড় বোতলের জলটা এখানে ট্রান্সফার করে নিই, তারপর এখান থেকে খাবো। তাহলে কি অত বড় বোতল দিয়ে খাওয়া যায়? খাওয়া যায়। এবার যদি না থাকে সামনে এরকম, এটা যদি সামনে না থাকে, বাইরে আছি, জল তেষ্টা পেয়েছে, তখন যদি এই বোতলই দেয় কেউ আমাকে, তখন তো খেতেই হবে। এখানে খেলে কি মনে হয় যে হ্যাঁ গ্লাসে খাচ্ছি জল। আমার ফেভারিট বিস্কুট, বাদাম দেওয়া, কেমন লাগে। ব্রেকফাস্টে কি করবো দেখ, আমি এমনি 2টোর সময় দোকান বন্ধ করে দিই, 2টোর সময় দোকান বন্ধ করে উপরে যাই, স্নান টান করি, সেগুলো করতে করতেই 3টের মতো বেজে যায়। 3টে থেকে 3:30-এর মধ্যে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। আজ দেখি কি হয়, 2টোর সময় বন্ধ করে দেবো দোকান, যেহেতু এবার তো গরম পড়েছে, দুপুর হতেই এবার রাস্তাঘাট খালি হতে শুরু করে দেয় গরমকালে। দোকান বন্ধ করে আমি এই এক্ষুনি আসলাম, বসলাম, এখন বাজে হচ্ছে 2:26। আর খিদে পেয়েছে খুব, সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট করিনি, বললাম না একটু লেট হয়ে গেল উঠতে, একটু লেট হয়ে গেছে, সেহেতু সবকিছু লেট হবে, এই জন্য ব্রেকফাস্টটা ভাবলাম করবো না, একবারেই লাঞ্চ করে নেবো। তো এখন 2:30 বাজতে চললো, ভাই এখন বাথরুমে রয়েছে, আর ও বেরোক, তারপরে যাবো বাথরুমে, তারপর কিছু কাপড় আছে সেইগুলোকে কাচবো, স্নান করবো, খাবো, তারপরে একটু বিশ্রাম। জানি না কেন ভিডিওটা করতে করতে বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমেই সরি বলছি তোমাদেরকে, আমার স্টোরেজের জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। সো তোমাদেরকে তাড়াতাড়ি বলে দিচ্ছি যে আমার লাঞ্চে আজকে কি কি ছিল। আমার লাঞ্চে ছিল আজকে ভাত আর মাংস, ব্যাস। খেয়ে নিই আমি তাড়াতাড়ি, তারপরে আমাকে আবার নিচেও যেতে হবে। ব্লগটা আশা করি মনে হয় আমি কন্টিনিউ করতে পারবো না স্টোরেজ প্রবলেমের জন্য। আজকে মাংসটা খুব টেস্টি হয়েছিল। আর এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর পরে আপনাদের সাথে আবার দেখা হবে আমার একটা নতুন ব্লগে।